2.0 এখানে সত্য ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত হরর 2.0 12 নম্বর এপিসোডে। সঙ্গে আমি আছি সৌমিক। আজকের ঘটনাটি পাঠিয়েছে মোহন ঠিক যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে ঠিক সেভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি। আজ থেকে 5 বছর আগের কথা। আমি তখন মাধ্যমিক পরীক্ষা দেব। আমাদের বাড়িটা যশোর শহরটি থেকে 17 কিলোমিটার পশ্চিম সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামটির পশ্চিম পাশে শেষ দিকে নূর মোহাম্মদের নাম করা একটা মাজার, যার এক পাশে ভারত বাংলাদেশ সীমান্ত। আমাদের গ্রামে অতি প্রাচীন কাল থেকে একটা কবরস্থান রয়েছে। সেটি প্রায় 20 একর জায়গা জুড়ে বিস্তৃত। এতটাই পুরানো কবরস্থান যার শুরুর ইতিহাস কেউ বলতে পারে না। কবরস্থানটি মাঝখানটিতে ভীষণ একটা পুকুর। পুকুরে কোনো সময় পানি থাকে না, তাই গ্রামের সবাই এই পুকুরটিতে কানা পুকুর বলে ডাকে। এই কবরস্থানটির পাশ দিয়েই বয়ে গেছে একটা সরু রাস্তা। লোকে দিনের বেলাও যেতে চায় না এই রাস্তাটা দিয়ে। রাতে অনেকেই দেখেছে বিভিন্ন সময় বিভিন্ন অস্বাভাবিক কিছু জিনিস। কখনো দেখেছে মাথাবিহীন ঘোড়া, কখনো বা মাথাবিহীন, কখনো বা দেখা যেত পুকুরের মাঝখানটিতে এক পাল ঘোড়া দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কোনো মাথা নেই। আমি একেবারে এসব বিশ্বাস করতাম না। আমাদের বাড়িটা কবরস্থান থেকে একটু দূরে। আমাদের ঘরের পিছনে একটা বৈঠকখানা ছিল। আমি প্রায় রাতে পড়ার শেষ করে গিয়ে ওই বৈঠকখানাটিতে বসতাম। একদিন আমার একটা বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম, রাত তখন প্রায় 11টা বাজে। কবরস্থানের পাশে এসে আমি যেটা দেখলাম সেটা কল্পনা করার মতো। একটা মাথাবিহীন ঘোড়ার পর একটি মহিলা বসে আছে। ঘোড়াটি আস্তে আস্তে হেঁটে পুকুরের মাঝখানটিতে চলে যায়। হঠাৎ একটা গরম হাওয়া আমার শরীরে এসে লাগে। পুরো বিষয়টা দেখে আমি যেন হতবাক হয়ে গেলাম। আমি দৌড়ে চলে আসি বাড়িতে। রাতে বারবার ঘটনাটি মনে পড়ছিল। কিছুতেই যেন ঘুম আসছে না আমার। তখনই মনে পড়লো 1 সপ্তাহ আগেই আমার এক দুঃসম্পর্কের মানুষ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তার পোস্টমর্টম করার পর বডিটি এই পুকুরের মাঝখানটিতেই কবর দেওয়া হয়েছে। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ি, কিছুই মনে নেই। সকালে উঠেই শুনতে পারি আমার পাড়ার এক কাকুর লাশ পাওয়া গেছে ওই পুকুরটির মাঝখানটিতে। লাশটিকে দেখে রাতের ঘটনার কথা মনে পড়ে যায় আমার। এর 15 দিনের মধ্যে এরকম আরো 3টি ঘটনা ঘটে যায়। বাড়ি থেকে সোজা বলে দেওয়া হলো যেন বৈঠকখানার দিকে একেবারেই না যায়। তবুও কেমন যেন আমার ঘটনাটি বিশ্বাস হচ্ছিল না। আর সেদিন রাতেই ঘটেছিল এই ভয়ানক ঘটনাটি। আমি রাতে পড়তে পড়তে, রাত তখন প্রায় 12টা, ভাবলাম যাই একটু বৈঠকখানাটিতে গিয়ে বসি। হাঁটতে হাঁটতে গিয়ে বসি সেই বৈঠকখানাটিতে। পূর্ণিমার রাত, চাঁদের আলো যেন চারিদিকটা একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। হঠাৎ আমার চোখটা পড়ে সেই কবরস্থানটির দিকে। আমি দেখলাম সেই মাথাবিহীন সেই ঘোড়াটির উপর সেই মহিলাটি বসে আছে। তারপর আস্তে আস্তে টকবক টকবক করে হাঁটতে হাঁটতে আমার দিকে আসছে। চারদিক যেন নিস্তব্ধ। মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাকগুলো যেন আমাকে বিস্তারিত করে তুলছে। আমি কেমন যেন অসাড় হয়ে গেছিলাম, কিছুই বুঝতে পারছি না। ঘোড়াটি আস্তে আস্তে আমার কাছে এসে দাঁড়ালো। আমি লক্ষ্য করলাম যে আমার হাত পা যেন কাজ করছে। হঠাৎ আমি সেই মহিলাটির মুখ দেখতে পেলাম। সে কোনো সাধারণ মহিলা নয়, সে আমারই মৃত মামি।
ঘোড়াটির মাথা নেই, গলা থেকে রক্তে টপ টপ করে মাটিতে পড়ছে। মামির মুখের এক অংশটা একেবারেই পচে গেছে, চোখ দুটো যেন একদম লাল। ভয় যেন আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে আসছে। আমি ভয়ে চিৎকার করতে থাকি, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। কেউ যেন আমার গলাটা বন্ধ করে দিয়েছে। মামি ঘোড়া থেকে নেমে এসে আমার হাতটি ধরলো। তখনই চারিদিকে যেন কেন অন্ধকার হয়ে এলো। তারপর আমার কিছুই মনে নেই। আমি চোখ খুলতে দেখি আমি বিছানাতে শুয়ে আছি। আমার মা বাবা আমার পাশেই বসে আছে। মাকে জিজ্ঞাসা করলে মা বলে আমার চিৎকার শুনে সবাই ছুটে গিয়েছিল, গিয়ে দেখে আমি সেই পুকুরটির মাঝখানটিতে অচেতন অবস্থায় পড়ে আছি। সবাই আমাকে নিয়ে আসে বাড়িতে। সেদিনের পর থেকে সেই বৈঠকখানাতে রাতে কেউ আর যায় না। আমার সঙ্গে ঘটে যাওয়া এই সত্য ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ঘটনাটি আপনার চ্যানেলে শোনাবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।